পাকিস্তান বলেছে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার আছে। দেশটি হুঁশিয়ার করে বলেছে সার্বভৌমত্ব লঙ্ঘন ও বেসামরিক লোকজনকে হত্যার প্রতিশোধ নিতে সময়মতো ভারতের বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকার রাখে তারা। বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিবৃতিতে বলা হয়, নিজেদের বিচার বিবেচনা অনুযায়ী ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে। ইতোমধ্যে ভারতের ওই হামলায় নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি শোক জানিয়েছে পাকিস্তান। ভারতের হামলাকে উস্কানিমূলক ও কাপুরুষোচিত উল্লেখ করে ইসলামাবাদ বলেছে, এ ঘটনাকে কেন্দ্র করে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তার সমুচিত জবাব দেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সেনাবাহিনী ভারতের আগ্রাসন থেকে নিজ দেশের ভূখণ্ডগত অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারতের হামলার পর ৩ বাহিনীর প্রধান এবং মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আর ওই বৈঠকেই ভারতকে উচিত শিক্ষা দিতে পাল্টা হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেহবাজ শরীফ এরই মাঝে ৩ বাহিনীকে ভারত আক্রমণের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এর আগে কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জরুরি বৈঠক করে দেশটির ৩ বাহিনীকে পাকিস্তান আক্রমণের পূর্ণ স্বাধীনতা দিয়েছিল। তার সপ্তাহখানেক পরই পাকিস্তানে আক্রমণ চালায় ভারত। পাকিস্তানের প্রধানমন্ত্রীও একই পথে হাঁটলেন। তবে সূত্র বলছে, এমন নির্দেশ পাওয়ার পর পাকিস্তান ভারতের মতো অপেক্ষা করবে না, বরং যে কোনো সময় ভারতকে মরণ কামড় দিয়ে সাঁড়াশি আক্রমণ শুরু করবে শাহবাজ শরীফের বাহিনী। ভারতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের ভারতীয় নিরাপত্তা কমিটি জানিয়েছে, দেশটির আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সশস্ত্র বাহিনীকে সময়মতো ও উপযুক্ত স্থানে পাল্টা জবাব দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের হামলাকে সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘন এবং উস্কানিমূলক যুদ্ধ ঘোষণা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানানো হয়েছে। কমিটি জানায়, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুসারে আত্মরক্ষার অধিকার প্রয়োগে পাকিস্তান পুরোপুরি সক্ষম। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, পাঞ্জাবের বাওয়ালপুরে ভারতীয় হামলায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন, যাদের মধ্যে ছিল শিশু ও নারী। কাশ্মীরের কোটলি ও মুজাফফরবাদেও মসজিদে হামলা চালিয়ে নারী শিশুসহ আরও হতাহত হয়েছে। জিও নিউজের খবরে বলা হয়, একাধিক মসজিদ, বাসাবাড়ি ও অন্যান্য বেসামরিক স্থাপনায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ভারত। জবাবে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের ৫টি যুদ্ধ বিমান ও ১টি যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এতে রয়েছে ৩টি রাফায়েল জেট, একটি মিগ-29, একটি SU যুদ্ধ বিমান এবং একটি হেরন ড্রোন। ঘটনাগুলো ঘটেছে জম্মু, আখনুর, শ্রীনগর ও অবন্তিপুরে। হামলার পর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতায়। জাতীয় নিরাপত্তা কমিটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন ভারতকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে জবাবদিহির আওতায় আনা হয়। পাকিস্তান বলছে, তারা শান্তির পক্ষে, কিন্তু কোনো আগ্রাসন কিংবা সার্বভৌমত্বের লঙ্ঘন তারা মেনে নেবে না। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে। ভারতের হামলায় এখন পর্যন্ত পাকিস্তানে নিহত ৩১ জন এবং আহত প্রায় ৫০। পাল্টা হামলায় পাকিস্তান দাবি করছে, ভারতে নিহত হয়েছেন ১০ জন, আহত ৩২। তবে ভারত সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ মুহূর্তে উপমহাদেশের যুদ্ধাবস্থা প্রায় আসন্ন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে এ ধরনের উত্তেজনা বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি হতে পারে।